নমস্কার। আজকের রান্না ঘরোয়া স্টাইলে ডিম তড়কা। তো এই ওভেনে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর 2 ঘন্টা আগে থাকতেই ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে সেটাই প্রেসার কুকারে দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচের মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। সিটি দেব এখানে 4টে, তার বেশি নয়। 4টে সিটি দিলেই আমাদের ডাল গলে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, 1টা টমেটো, আর কিছুটা রসুন কোচানো, আর 6-7খানা লঙ্কা কুচি। এবারে প্রেসার কুকার ঢাকাটা খুলে ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখাচ্ছি। দেখুন, ডালটা পুরোই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি পুরোটাই সর্ষের তেলে রান্না করেছি। আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কোচানো রসুনটা দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু কোনো রকম বাটা মশলা আমি ব্যবহার করিনি, এখানে কিন্তু সবটাই কুচিয়ে দিয়েছি। তরকাতে কোচানো জিনিসটাই ভালো লাগে। আর দিলাম অল্প একটু নুন আর কিছুটা হলুদ দিয়ে এবারে ভালো করে কষাতে হবে, যাতে পেঁয়াজটা গলে যায়। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা দেখুন গলে গেছে। এবারে এই অবস্থায় দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তরকা কালারটা ভালো আসে। আবারও ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব 2টো ফেটানো ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি, কেউ চাইলে এর থেকে বেশি 1-2টো ডিম ব্যবহার করতে পারে। আমি 2টো ডিম মনে করেছি তাই দিয়েছি। তো ভালো করে ডিম দুটোকে আমি ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ডালটা দিয়ে ডিমটা দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে এবারে একটু চাপা দিয়ে রাখবো, যাতে তরকাটা আর একটু ভালোভাবে মজে যায়। এবারে ঢাকাটা খুলে দেখি হয়েছে কি না। হ্যাঁ, কিছুটা হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটু গরম জল। গরম জলটা দিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেব, 2-3 মিনিটের জন্য হতে দেব। তো এখন দিয়ে দিলাম 1 চামচ তড়কা মশলা। তড়কা মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তড়কা কিন্তু হয়ে গেছে। খুব কম সময় তড়কা হয়ে যায়, বেশি সময় লাগে না। এবারে কসুরি মেথি কিছুটা হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। তো তড়কা আমাদের রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরকম রাত্রে ডিনারে গরম গরম রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন।